সমিতি চালাচ্ছে বন্ধু। যদি এখানে কোনো সিপিএম এর কর্মী সমর্থকরা যদি আপনার শুনে রাখেন, আপনার পঞ্চায়েত ভোটের আগে আশরাফপুর, যে আশরাফপুরে সিপিএম এর শয়ে শয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, রাতের পর রাত সিপিএম এর কর্মীরা বাড়িতে ঘুমোতে পারত না। কিন্তু কি হলো বন্ধু, যখন 73 নম্বর পঞ্চায়েত সমিতি তৈরি হলো, সেই 73 পঞ্চায়েত সমিতি তৈরির সময় এই 73 বিধানসভায় সিপিএম এর যারা লিডার আছে তাদের জামিনে মুকুব হওয়ার জন্য তৃণমূলের সঙ্গে গোপন রফা করলেন। আর গোপন রফা করে 73 পঞ্চায়েত সমিতি তৃণমূল সিপিএম কংগ্রেস জোটবদ্ধ হয়ে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে বন্ধু। কিন্তু যেদিনকে আশরাফপুরের সিপিএম এর কর্মীরা রাতের পরে রাত বাইরে ছিল, সেদিনকার কথা কিন্তু উপজেলার নেতারা মনে করেনি। তাই এলাকার সমস্ত সিপিএম এর সমর্থকদের বলবো, সময় আছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, কারণ দুর্দিনের সময় আপনাদের পাশে নেই এই সিপিএম এর নেতারা। সময় আছে, আপনারা ভারতীয় জনতা পার্টির তলায় আসুন। আমরা কি দেখলাম, এখানে যদি শুভবুদ্ধি সম্পন্ন তৃণমূলের কোনো কর্মী বা ভোটার থাকে, আপনারাও শুনে রাখুন, কারণ 34 বছর ধরে এই সিপিএম এর বিরুদ্ধে আপনারা লড়াইটা করেছিলেন। আপনারা লড়াই করেছিলেন, সেদিনকে আপনাদের লড়াই আমরাও ছিলাম। কিন্তু 73 পঞ্চায়েত সমিতিতে যিনি মহামৈত্রকে ভোটে দাঁড় করিয়েছিলেন, সেই মহামৈত্র 1 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে ভোটটা কাকে দিল জানেন? সিপিএম কে ভোটটা দিল ভোট তৈরি করতে। আপনারা কি জানেন যে একজন তৃণমূল ভোট দিচ্ছে সিপিএম কে, আর সিপিএম ভোট দিচ্ছে তৃণমূলকে? আমার সামনে আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার, দীপক দাস বসে আছে আমার সহকর্মী, তার সামনে এই তৃণমূল ভোট দিয়েছিল সিপিএম কে, আর সিপিএম ভোট দিল তৃণমূলকে। তাই সিপিএম আর তৃণমূল একসঙ্গে এক প্রেমে আবদ্ধ হয়েছে বন্ধু। সময় আছে।